আখিরি নবী গারে সূরের ভিতরে চলে যায়, আবু বকরকে নিয়ে সেখানে 3 দিনের মতো অবস্থান করে। সেখান থেকে আবার আখিরি নবী আবু বকরকে নিয়ে মদিনার বুকে রওনা দেন। পথের মধ্যে আখিরি পয়গম্বর, তার জন্য খাবারের জন্য আবু বকর একটু দুধের ব্যবস্থা করে। আখিরি পয়গম্বর সেই দুধ পান করে আবার চলে যায়, আবার রওনা দেয়া যায়। যাইতে 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 মদিনার কাছাকাছি একটা বাড়ি দেখে। আখিরি পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর চলো এই বাড়িতে যাই, দেখি খাবারের কোনো কিছু হয় কিনা। আবু বকর আর আখিরি নবী যখন গেলেন, বাসা থেকে আওয়াজ আসছে, বাসার মালিক তো কিছুক্ষণ আগেই চলে গেছে, শুধু একজন মহিলা বাসায় আছে। আবু বকর ডাক দিয়ে বলে, আখিরি নবী আপনার বাড়িতে আসছেন? বলে, হ্যাঁ শুনছিলাম এই পথ দিয়ে আখিরি নবী মদিনার পথে যাবে, কিন্তু আমার বাড়িতে যে আসবে এটা আমি কখনো কল্পনা করি নাই। কিন্তু আমি বড়ই লজ্জিত আবু বকর, খাবারের মতো আমার বাড়িতে কিছু নাই। আবু বকর আখিরি পয়গম্বরের কাছে আসার পরে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, এই বাড়ির মহিলা বড় লজ্জা চিত্রে বলতেছে যে তার বাড়িতে খাবারের কিছু নাই, কি খাবারের জন্য নিব। বাহিরে দেখে এক জীর্ণ শীর্ণ একটা ছাগলের ব্যবস্থা আছে। আখিরি পয়গম্বর বলে, ছাগলটা আমার কাছে নিয়ে আও। বাসা থেকে আওয়াজ আসে, এই ছাগলে কখনো দুধ দেয় নাই, আর এই ছাগলের যে অবস্থা দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আখিরি পয়গম্বরের কাছে ছাগলটা নিয়ে আসলো, আর ছাগলের বিসমিল্লাহ বলে হাত দিল, আর বাসা থেকে 2টা পেয়ালা চাইলো, বলে দোনোটা পেয়ালায় দুধ ভর্তি হয়ে গেল। আখিরি পয়গম্বর খাইলেন, আবু বকরকে খাওয়াইলেন, মহিলাকে খাওয়াইলেন, তার স্বামীর জন্য রেখে আসলেন। মদিনার পথে বাড়ির সাথে প্রতি দৈনিক আখিরি পয়গম্বর আসার অপেক্ষায় সবাই প্রমাণ ছিল, কিন্তু ওই দিন কেউ ছিল না। এক ইহুদি ব্যক্তি, সে বাড়ির সাথে ছিল। আর দেখে 2জন খুব সুদর্শন মানুষ, নতুন মানুষ, অপরিচিত মানুষ আসছে। সে ঘোষণা দিয়া দিছে, এই মনে হয় আমাদের কাছে আখিরি পয়গম্বর চলে আসছে। আর সব মানুষ ভিড় হয়ে গেছে আখিরি নবীকে দেখতে, আখিরি নবীকে জানতে। মানুষ সব ভিড় হয়ে গেছে। আবু বকর ছিল সামনে, আর আমার আপনার নবী ছিল পিছনে। সবাই মনে করছে আবু বকরই মনে হয় আমার নবী। আবু বকর ব্যাপারটা বুঝতে পারছেন। আবু বকর বলে, সবাই জমা হয়ে যাও, এখনই ভাষণ হবে। সবাই তাকায় আছে, কে ভাষণ দেয়, কে ভাষণ দেয়? আমার আপনার নবী দাঁড়ায় কথা বলতেছে। বলে, আমার আপনার নবীর পরমুক্তকর কথার গীতিমালা মানুষ বড় আশ্চর্য হয়ে যেতেছে যে এমন কথা তো আমি কখনো শুনি নাই। আমার নবীর চেহারার দিকে তাকায়, মানুষ বড় চেহারার মায়ায় পড়ে যাইতেছে।